আসসালামু আলাইকুম। এটেন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছে অনামিকা হাসান পুনম। মহান আল্লাহর একাত্মবাদ, ভারসাম্যপূর্ণ জীবন বিধান ও বিশ্ব শান্তির কথা স্মরণ করিয়ে সৌদি আরবের ঐতিহাসিক আরাফাতের ময়দানে পবিত্র হজের মূল খুতবা সম্পন্ন হয়েছে। মসজিদে নামিরা থেকে খুতবা দেন মসজিদুল হারামের প্রধান খতিব শায়খ আলী বিন আব্দুর রহমান আল হুজাইফি। লাখো লাখো হাজির উপস্থিতিতে তিনি বিশ্বজুড়ে সব ধরনের চরমপন্থা ও উগ্রবাদ পরিহারের আহ্বান জানান। তিনি মুসলিম উম্মার মধ্যকার সব বিভেদ ভুলে পারস্পরিক ঐক্য, ভ্রাতৃত্ব এবং বৈশ্বিক শান্তি ও সহনশীলতার প্রতিষ্ঠার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। বিদায় হজের ঐতিহাসিক মানবাধিকারের পুনরাবৃত্তি করে খুতবায় মানুষের জানমালের নিরাপত্তা ও নারীদের অধিকার রক্ষার তাগিদ দেওয়া হয়। সবশেষে মানবজাতির কল্যাণ ও নির্যাতিত মুসলিমদের মুক্তির জন্য বিশেষ মোনাজাতের মাধ্যমে হজের এই প্রধান আনুষ্ঠানিকতা শেষ হয়। বিশ্বের কোটি কোটি মুসলিমের কাছে ইসলামের শান্তির বার্তা পৌঁছে দিতে বাংলাসহ মোট ৩৫টি ভাষায় খুতবাটি সরাসরি সম্প্রচার করা হয়। ঈদকে সামনে রেখে সড়ক ও রেলপথে ঢাকা ছাড়ছেন নারীর টানে বাড়ি ফেরা মানুষ। রাজধানীর বাস টার্মিনাল এবং রেল স্টেশনে যাত্রী চাপ বেড়েছে। দূরপাল্লার বাসগুলো নির্ধারিত সময়ে ছেড়ে গেলেও উত্তরের কয়েকটি ট্রেন ছেড়ে যায় দেরিতে। এদিকে সায়দাবাদ বাস টার্মিনাল পরিদর্শনে এসে সড়ক পরিবহন ও রেলমন্ত্রী জানান, সড়কে কোনো দুর্বৃত্তায়ন প্রশ্রয় দেওয়া হবে না। লাইন দিল, আগে দিল না। ট্রেন যদি সকালবেলায় থাকে কষ্ট হচ্ছে, কিন্তু তারপরও বছর না, ঈদে বাবা মা সবার সাথে ভালো লাগছে না তো, কারণ এই যে বাচ্চা যেটা করতাম, যেটা আগে আমাদের ভাড়া ছিল 690 চেষ্টা করছে, আমাদের টিম ওনাকে ধরছে। আর এই কাদা পেরিয়ে চিকুন রাস্তা দিয়ে আমার যাওয়া লাগতো। আলটিমেটলি ঈদ একটা এদিকে ঢাকার শিল্পাঞ্চল, সাভার ও আশুলিয়ার পোশাক কারখানাগুলো পর্যায়ক্রমে ছুটি হয় বিভিন্ন বাস স্ট্যান্ডে যাত্রীদের ভিড় কয়েক গুণ বেড়েছে। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের 10 থেকে 15 কিলোমিটার এলাকায় ধীর গতিতে চলছে যানবাহন। ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও যানবাহনের চাপ থাকায় খণ্ড খণ্ড যানজটের সৃষ্টি হয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা দেখা গেছে। রাজধানীর হাটগুলোতে পর্যাপ্ত পশু থাকলেও এখনও কাঙ্ক্ষিত বেচাকেনা শুরু হয়নি। বৈরী আবহাওয়ার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা গড়ানোর সাথে সাথে ক্রেতার সমাগম বাড়বে বলে আশা বিক্রেতাদের। এদিকে গাবতলী হাট পরিদর্শনে এসে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, সরকার নির্ধারিত ৫% বেশি হাসিল নেওয়া হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কাল বৈশাখী ঝড় ও ভারী বৃষ্টির কারণে ঈদ যাত্রার ভোগান্তিতে পড়েছেন ঘরমুখী মানুষ। দুপুরের দিকে হঠাৎ আবহাওয়া বৈরী হয়ে উঠলে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া, দৌলতদিয়া, আরিচা, কাজিরহাট এবং ঢাকা সদরঘাট থেকে সব ধরনের লঞ্চ ও ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। রাজধানীর সদরঘাট থেকেও কিছু সময়ের জন্য বন্ধ ছিল। পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে নদী পথে পুনরায় নৌ চলাচল শুরু হয়। এদিকে তীব্র ঝড়ো হাওয়ার কারণে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে চীনের গুয়াংজো থেকে আসা চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি আন্তর্জাতিক ফ্লাইট ভারতের কলকাতায় জরুরি অবতরণ করতে বাধ্য হয়। চট্টগ্রাম থেকে আসা আরও একটি ফ্লাইট মাঝ আকাশ থেকে ফিরে যায়। বিগত সরকারের সময় আইনের শাসন না থাকায় জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীরা রাষ্ট্রের ভেতর আরেকটা রাষ্ট্র তৈরি করেছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এই কথা বলেন তিনি। অপরাধীদের ছাড় দেওয়া হবে না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের অভয়ারণ্য নির্মূল করা হবে। র্যাব ও পুলিশ একাডেমি নির্মাণের খবরে সন্ত্রাসীরা সেখানে হামলা চালায় বলে মন্তব্য করেন তিনি। সন্ত্রাস, চাঁদাবাজির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স অব্যাহত আছে বলেও জানান সালাউদ্দিন আহমদ। সীমান্তে 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও দেশ অস্থিতিশীল হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানে থাকুক সেগুলো নির্মূল করা হবে। আমরা আশা করি আপনারা সবাই সহযোগিতা করবেন এবং সমাজের সর্বস্তরের মানুষ
আশা করি আমাদের সেই উদ্যোগকে সমর্থন করবেন এবং সহযোগিতা করবেন। আমরা এই দেশে কোনোভাবেই সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং চাঁদাবাজি এগুলোর কোনো স্থান দেব না। এই ব্যাপারে আমরা জিরো টলারেন্সে আছি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে। এটেন বাংলার সংবাদ ইউটিউব দেখতে ব্রাউজ করুন YouTube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।